আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলিম হোসেন নাইম, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তো আজকে ম্যাথমেটিক্স 3 এর ত্রিভুজ ক্ষেত্রফলের অধ্যায়ের আরো একটি ম্যাথ টাইপ নিয়ে আলোচনা করা হবে। তো এই ম্যাথ টাইপে আলোচনা করা হবে একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ বিন্দু হতে বাহু তিনটির ওপর অঙ্কিত লম্বের মান দেওয়া থাকলে আমরা কি করে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং কি করে একটি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারি। তো এই সম্পর্কিত একটা ম্যাথ আমি ইতিমধ্যে বোর্ডে তুলে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের মান যথাক্রমে 16 মিটার, 20 মিটার এবং 24 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত এবং ত্রিভুজটির পরিসীমা কত। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমি প্রশ্ন অনুযায়ী একটা সুন্দর চিত্র এখানে অঙ্কন করে রেখেছি, যেখানে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার মধ্যবিন্দু ধরছি আমি ও। যেহেতু প্রশ্নে বলছে ও বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের মান যথাক্রমে 16 মিটার, 20 মিটার এবং 24 মিটার, তাই আমি ও বিন্দু হতে এ বি বাহুর উপর অঙ্কিত লম্ব ওডি ধরছি, ওডি ইজ ইকুয়াল বি ধরছি। আবার ও বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব ওই ইজ ইকুয়াল আমি 16 ধরছি। আবার ও বিন্দু হতে অন্য একটি বাহু সিএ এর উপর অঙ্কিত লম্ব ওয়েব ইজ ইকুয়াল আমি 24 মিটার ধরছি। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে তার তিনটা বাহুই সমান, তাই আমি এ বি ইজ ইকুয়াল বিসি ইজ ইকুয়াল সিএ ইজ ইকুয়াল এ ধরছি। এখন আমার প্রশ্নে চাইছে কি? প্রশ্নে চাইছে হচ্ছে পরিসীমা কি এবং ক্ষেত্রফল কি। আমরা জানি কি পরিসীমা সমান কি ভাইয়া? ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু মানে কি ভাইয়া? যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটা বাহু মানে কি এ প্লাস এ প্লাস এ অর্থাৎ 3। ক্ষেত্রফল বলতে কি ভাইয়া? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি প্রথম ক্লাসেই পড়ছি, √3/4 a স্কয়ার। অর্থাৎ আমি পরিসীমায় চাই কিংবা ক্ষেত্রফলে চাই, আমাকে মূলত মান লাগবে কার? a এর মান, অর্থাৎ বাহুর মান, তাই না? তো যেহেতু এইটা অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই এই অধ্যায়ের সকল ম্যাথ আমরা সমাধান করব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলেরই মাধ্যমে, তাই না? তাই তো দেখো, এই অঙ্কটা সমাধান করার জন্য আমাকে কিছু বেসিক টাইম মনে রাখার লাগবে। প্রথমত আমাকে ও এ যোগ করতে হবে, তারপর ও বি যোগ করতে হবে এবং ও সি কে যোগ করতে হবে। কেন করতে হবে কিছুক্ষণ পরেই বলতেছি। তার আগে আমাদের এখানে একটা লিখতে হবে। আমি কিছুক্ষণ আগেই বললাম এই অধ্যায়ে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে অঙ্কগুলোর সমাধানও হবে ক্ষেত্রফলের দ্বারা। তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি লেখা যায় ভাই? এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি লেখা যায়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি √3/4 a স্কয়ার লেখা যায়, এটা তো সবাই জানো, তাই না? এখন আসো ভাইয়া, এই এবিসি ত্রিভুজটাকে আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। এখানে এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, আর এটা ছিল তার মধ্যবিন্দু, তাই না? আমি কি করছিলাম? মধ্যবিন্দুকে প্রকাশ করছিলাম ও দ্বারা, ও এ যোগ করছি, ও বি যোগ করছি এবং ও সি যোগ করছি। কেন যোগ করছি এখন দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে কি জানো ভাইয়া? এ বি সি এর ক্ষেত্রফল মানে এ বি বাহু, বিসি বাহু এবং সি এ বাহু দ্বারা আবদ্ধ যে ভেতরের অংশটুকু আছে অতটুকু বোঝাচ্ছে, তাই না? তাহলে এ বি সি ইজ ইকুয়াল আমি লিখতে পারি কি পারি না? দেখো তো কি লিখতে পারি? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল। আমি কি বললাম? এ বি সি দ্বারা কি বোঝায়? যে এ বি এবং বিসি এবং সি এ বাহু দ্বারা ভেতরে যে অংশটা আবদ্ধ আছে অতটুকুর ক্ষেত্রফল। তাহলে ভাইয়া এ ও বি এর ক্ষেত্রফল দ্বারা কি বোঝায়? এ ও এ বি এবং বি ও বাহু দ্বারা ভেতরে যে অংশটা আবদ্ধ আছে তার ক্ষেত্রফল, অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল কিনা? অবশ্যই এতটুকুর ক্ষেত্রফল, তাই কি না? তাহলে ভাই এ ও সি দ্বারা কি বোঝায়? এ ও সি দ্বারাও সেম এতটুকুর ক্ষেত্রফল, তাই না? এবং বি ও সি সমান কি বোঝায়? এতটুকুর ক্ষেত্রফল। তার মানে দেখো তো, আমি যদি এ বি সি এর ক্ষেত্রফল বের করতে চাই, আমি কি করতে পারি? এ ও বি এর ক্ষেত্রফল বের করে, তারপরে এ ও সি এর ক্ষেত্রফল বের করে, তারপরে বি ও সি এর ক্ষেত্রফল বের করে যদি আমি যোগ করি, তাহলে কি ভাই আমি এই যে পুরোটা এ বি সি এর ক্ষেত্রফল পাবো কি পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ বি সি ইজ ইকুয়াল লেখা যায় এ ও বি এর ক্ষেত্রফল প্লাস এ ও সি এর ক্ষেত্রফল প্লাস বি ও সি এর ক্ষেত্রফল। সুতরাং আমরা এখানে লিখে দেব যে এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল
প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, তাই না? বিওসি এর ক্ষেত্রফল। এখন ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল এইটাকে যদি আমি সমষ্টিভাবে যোগ করি তাহলে আমি কি পাবো ভাইয়া? মোট ক্ষেত্রফল পাবো, অর্থাৎ 3/4 স্কয়ার পাবো। পাবো কি পাবো না? এখন এগুলো একটু মুছাই দিই। তা আমরা একটা ত্রিভুজের বেসিক ফর্মুলা পড়ে আসছি সেই ছোটবেলা থেকে, ক্লাস 5 থেকে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? এখন আমার মান লাগবে কার ভাইয়া? মান লাগবে হচ্ছে এ ও বি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ ও বি এতটুকুর ক্ষেত্রফল। তো এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে আমার সূত্র কি? হাফ গুণিত ভূমির মান কি ভাইয়া? দেখো তো, এ ও বি ত্রিভুজের ভূমি এতটুকু না? এ বি না, তাই না? তাহলে আমি লিখে দেবো হাফ গুণিত ভূমি বলতে কি এখানে? এ বি। এখন উচ্চতা বলতে কি ভাইয়া? দেখো তো, উচ্চতা বলতে কি? এখন একটু আমি এ ও বি ত্রিভুজটা অঙ্কন করি। দেখো তো, এ ও বি এরকম ছিল না, এটা ছিল ও, এটা ছিল বি। যেহেতু ও বিন্দু হতে এ বি বাহুর উপর অঙ্কিত লম্ব অঙ্কন করা হয়েছে ওডি, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এ ও বি এর ক্ষেত্রে ওডি হচ্ছে উচ্চতা। কেন বললাম? আমরা উচ্চতার সঙ্গে কি পড়ছিলাম? যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বই হচ্ছে উচ্চতা। তাহলে এ ও বি ত্রিভুজ, অর্থাৎ এ ও বি ত্রিভুজের শীর্ষবিন্দু ও, ও হতে ভূমি মানে কি ভাইয়া? এ বি। এ বির উপর অঙ্কিত লম্বর মান তো ওডি, তাহলে ওডি ইকুয়াল আমরা লিখতে পারি কি পারি না যে উচ্চতা? এতটুকু লেখা তো জায়েজ আছে, তাই না? তাহলে আমি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণিত ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে ওডি, এতটুকু লেখা যায়। প্লাস এখন আসো এ ও সি এর ক্ষেত্রে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া ভূমির মান কি ভাইয়া? এসি না? তাহলে আমরা লিখতেই পারি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা মানে কি ভাইয়া? আবার সেম কাহিনী, ও বিন্দু হতে যেহেতু এসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে এ ও সি এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ওয়েব, কারণ ও হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বই ওয়েব, আর ওয়েব মানেই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা লিখতেই পারি যে এসি গুণিত উচ্চতা হচ্ছে কি? ওয়েব। এতটুকু লেখা যায় কি যায় না? যায়। তারপর ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে আমরা কি জানি? ক্ষেত্রফল সেম, হাফ গুণিত ভূমি মানে কি? দেখো তো, বি ও সি এর ক্ষেত্রে ভূমি মানে কি? বিসি না? বিসি গুণিত উচ্চতা মানে কি ভাইয়া? আবার দেখো, ও বিন্দু হতে যেহেতু বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওই, আবার বি ও সি এর ক্ষেত্রে ও বিন্দু শীর্ষবিন্দু, তারপরে শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বই হচ্ছে উচ্চতা। তার মানে আমরা বলতেই পারি যে ওই ইজ ইকুয়াল হচ্ছে উচ্চতা, এটা তো বলাই যায়। আর এদিকে থাকতেছে হচ্ছে √3/4 এ স্কয়ার, এতটুকু তো বলাই যায়। এখন আসেন এই দিকে বাবারা, এখানে দিলাম আমি হাফ। দেখো তো, এ বি ইজ ইকুয়াল আমি কি ধরছি? এ বি ইজ ইকুয়াল এ ধরছি, বি সি ইজ ইকুয়াল এ ধরছি, সি এ ইজ ইকুয়াল আমি কি ধরছি? এ ধরছি। তার মানে এ বি ইজ ইকুয়াল ধরলাম এ। ওডির মান কত? ওডির মান ধরছি আমি 20 মিটার, তাহলে এখানে দিলাম আমি 20 প্লাস হাফ থাকলো। এসির মানও এ ধরছি আমি। ওএফ এর মান কত ভাই? দেখো তো, ওএফ এর মান হচ্ছে 24 প্লাস হাফ ঠিক রাখলাম। বিসির মানও ধরছি এ, তারপর কি ধরছি? ও ইর মান, ও ইর মান হচ্ছে 16 আর এদিকে কি ধরলাম? ঠিক রাখলাম এ স্কয়ার। এখন দেখেন এইদিকে ভাইয়া, দেখেন তো কি দেখা যায়? 10 দুগুণা 20, তার মানে এখানে থাকছে 10 প্লাস 12 দুগুণা 24, তাহলে এখানে 12 তারপরে 8 দুগুণা 16, তার মানে এখানে 8 আর এইদিকে থাকতেছে হচ্ছে √3/4 এ স্কয়ার। একটু ক্যালকুলেশন করে নেই, 12 প্লাস 8 প্লাস 10, তাহলে আসতেছে হচ্ছে 13 এইদিকে থাকতেছে কত? 13 আর এইদিকে থাকতেছে কত বাবা? √3/4 এ স্কয়ার, তাই না? ঠিক তাই। এখন দেখো তো, এই এ আর এইদিকে এ স্কয়ার কাটাকাটি যায় কিনা? তাহলে এইদিকে দুইটা আছে, এখানে আছে একটা, তার মানে এখানে একটা থাকতেছে। আর এইদিকে 4 আছে ভাগ অবস্থায়, তাহলে এদিকে যাবে কি হবে? গুণ অবস্থায়। তাহলে লিখতেই পারি 30 গুণিত 4 ইজ ইকুয়াল √3। এটা লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। এখন এই 30 গুণিত
4কে আবার এইভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় দেখো তো, 30 গুণিত 4কে আমরা লিখতে পারি 40 গুণিত 3 এর মাধ্যমে। 30 গুণিত 4 মানে কি ভাইয়া 120, 40 গুণিত 3 মানে কি ভাইয়া সেম 120, আর এই দিকে থাকলো কি √3। কেন লিখলাম একটু দেখো, 40 গুণিত 3 আছে এখানে, তাহলে 40 ঠিক রাখলাম, 3 কে কি লেখা যায় √3 ইন্টু √3। কারণ কি কিছুক্ষণ আগেই বলছি √3 গুণিত √3 ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া √3 এর উপর স্কয়ার লেখা যায়, স্কয়ার রুট কাটা যায়, তার মানে 3 লেখা যায়, অর্থাৎ 3 মানেই হচ্ছে দুইটা √3। আমি 3 মানে দুইটা √3 দিছি কি দিছি, আর এদিকে আছে √3 গুণ অবস্থায়, এদিকে আসলে √3 হবে ভাগ অবস্থায়। এইদিকে থাকতেছে এ, অর্থাৎ এ মানে কি ভাইয়া এক বাহু, তাহলে এই √3 আর এই √3 আমি কেটে দিলাম, তাইলে এ এর মান আমি কি পাচ্ছি, এ এর মান পাচ্ছি 40√3। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমার মান লাগবে কার ভাইয়া, প্রশ্নে চাইছে পরিসীমা এবং ক্ষেত্রফল। তো পরিসীমা সমান আমি কি জানি, পরিসীমা, তো পরিসীমা সমান আমরা জানি হচ্ছে 3a। তাহলে 3 দিলাম, এ বলতে কি ভাইয়া 40√3, 40√3, তাহলে 3 এর 4 12, তাই না, 120√3 মিটার, এটাই হচ্ছে কি অ্যান্সার। অর্থাৎ পরিসীমা সমান হচ্ছে এইটা। এইটাকে যদি তুমি এখন দশমিকে নিয়ে আসো নো প্রবলেম, একটু দশমিকে নিয়ে আসি দেখি, 3 গুণিত 40 গুণিত √3, তাহলে এটাকে দশমিকে নিয়ে আসলে অ্যান্সার হয় 207.84, 207.84 মিটার, এইটাও অ্যান্সার। এখন আমরা পরিসীমা পাইলাম, এখন আমরা ক্ষেত্রফলে যাব। তো ক্ষেত্রফল সমান কি জানো, ক্ষেত্রফল সমান আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 a স্কয়ার, তার মানে √3 দিলাম 4 দিলাম, এ বলতে কি ভাইয়া 40√3, তার মানে 40√3 এর উপর অল স্কয়ার। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কত আসে, প্রথমত 40√3 এর উপর আমি স্কয়ার দেব, দিলাম স্কয়ার, তারপর আমি √3 দ্বারা এটাকে গুণ করব, তারপর আমি ওটাকে 4 দ্বারা ভাগ করব, তাহলে অ্যান্সার আসে 2078.46 মিটার স্কয়ার। কারণ কি ভাইয়া মিটার স্কয়ার কেন হইলো, কারণ আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। একটি সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু হতে বাহুতিনটির উপর অঙ্কিত লম্বের মান যথাক্রমে 12 মিটার, 13 মিটার এবং 14 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং পরিসীমা নির্ণয় করো। তো প্রশ্ন অনুযায়ী আমি একটা চিত্র এখানে ইতিমধ্যে তুলে রেখেছি, সেটি হচ্ছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার মধ্যবিন্দু আমি ধরছি ও, তাহলে ও হতে একটি বাহু এ বি এর ওপর অঙ্কিত লম্বের মান ধরলাম আমি ওডি, আবার ও মধ্যবিন্দু হতে অপর একটি বাহু বিসি এর ওপর অঙ্কিত লম্বের মান ধরলাম আমি ওই, আর ও বিন্দু হতে অপর একটি বাহু এসি এর ওপর অঙ্কিত লম্বের মান ধরলাম আমি ওই। এখন ওডি ইজ ইকুয়াল ধরছি আমি 14 মিটার, ওই ইজ ইকুয়াল ধরছি আমি 13 মিটার এবং ওএফ ইজ ইকুয়াল ধরছি আমি 12 মিটার। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটা বাহুর মান সমান, তা মনে করলাম এ বি ইজ ইকুয়াল এ, তার মানে বিসি ইজ ইকুয়ালও হবে এ, তার মানে সিএ ইজ ইকুয়ালও হবে এ। যেহেতু এই অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে বোঝাই যাচ্ছে এই অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমেই করব, তাই না? তো এই কারণে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে করার কারণে আমি এ ও যোগ করব, তারপর ও বি যোগ করব, তারপর ও সি যোগ করব। কেন করলাম, কেন করলাম কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবা। এখন আসো, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি √3/4 a স্কয়ার, পরিসীমা সমান কি 3 বাহুর যোগফল, একটি বাহু যদি হয় a, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর মানই সমান, তাহলে বাকি দুইটাও হবে a, তাহলে তিনটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 3a। তার মানে আমি পরিসীমায় চাই কিংবা ক্ষেত্রফলে চাই, আমাকে মূলত লাগতেছে কার মান, a এর মান। তো a এর মান বের করার জন্য আমাকে এই স্টেপটা ফলো করতে হবে। কি স্টেপ, কিছুক্ষণ আগেই বললাম অধ্যায়ের নাম ত্রিভুজের ক্ষেত্রফল, সকল প্রশ্নের সমাধানও হবে ক্ষেত্রফলের দ্বারা। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তা আমরা লিখব সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ এ বি সি এর
ক্ষেত্রফল সমান কি লেখা যায়? দেখো তো এ বি সি কে আমি যদি এখানে অঙ্কন করলাম, এইটা ছিল এ বাহু, এটা ছিল বি বাহু, এটা ছিল সি বাহু, মধ্যবিন্দু ছিল এটা না, এটা মধ্যবিন্দু ছিল। আমি কি করছি, মধ্যবিন্দুর নাম দিছি ও এ যোগ করছি, ও বি যোগ করছি এবং ও সি যোগ করছি। আচ্ছা দেখো তো ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল কি লেখা যায়? ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল লেখা যায় ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল। বুঝলে না? বি ও সি এর ক্ষেত্রফল আমি কি বলছি, এ বি সি এর ক্ষেত্রফল সমান লেখা যায় এ ও বি এর ক্ষেত্রফল, এ ও সি এর ক্ষেত্রফল প্লাস বি ও সি এর ক্ষেত্রফল। আচ্ছা এ বি সি এর ক্ষেত্রফল মানে কি ভাইয়া? এই সম্পূর্ণটার ক্ষেত্রফল, তাই না? এ ও বির মানে দেখো তো কি, এতটুকুর, এতটুকুর। এ ও সি মানে কি দেখো তো ভাইয়া, এতটুকুর। তার মানে কি এতটুকু পর্যন্ত অর্ধেকটা চলে গেছে। আর বি ও সি মানে কি দেখো তো ভাইয়া, এতটুকুর। তার মানে আমি যদি তিনটা ক্ষেত্রফলকে যোগ করি, তিনটা ত্রিভুজের অর্থাৎ এ বি সি এর ভেতরে তিনটা ত্রিভুজ লুকায় আছে, কি কি? এ ও বি, এ ও সি এবং বি ও সি। এই তিনটা ত্রিভুজের সমন্বয় আমি যদি যোগ করি তাহলেই তো আমি ফুল ত্রিভুজটা পাওয়া যাচ্ছি, তাই না? হ্যাঁ তাই। তার মানে আমরা লিখতেই পারি যে এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস এ ও সি এর ক্ষেত্রফল প্লাস বি ও সি এর ক্ষেত্রফল। আর আমরা কি জানি, সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি লেখা যায়? √3/4 এ স্কয়ার, তাই না? আর যেহেতু এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল লেখা যায় এইটা, তো আমি এইটাও এখানে লিখব। কি কি লিখব? যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এ লিখলাম না, শুধু ক্ষেত্রফল দিলাম, প্লাস এ বি সি এর সমান কি লেখা যায় আবার? এ ও সি। যেহেতু এ বি সি এখানে আছে তার মানে এটা সমান 3 লেখা যায়, তাই লিখতেছি এ ও সি এর ক্ষেত্রফল, এ ও সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল প্লাস আর কি লেখা যায়? ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি লেখা যায়? √3/4 এ স্কয়ার। এটা একটু মিশাই দেই। এখন দেখো, এখন এ ও বি এর ক্ষেত্রফল সমান কি জানি? আমরা ত্রিভুজের বেসিক ফর্মুলা কি জানছিলাম ভাইয়া? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? উচ্চতা সমান কি জানছি? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের মানে হচ্ছে উচ্চতা। যেহেতু ও হচ্ছে এই সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু, আর ও হতে যেহেতু এবি বাহুর উপর অঙ্কিত লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে ওডি হচ্ছে এ ও বি ত্রিভুজের উচ্চতা। বুঝলে না? এই দেখো এইরকম ছিল ত্রিভুজটা, যে এটা ছিল এ আর এইটুকু কল্পনা করতেছি এটা ছিল মধ্যবিন্দু ও আর এটা ছিল বি। যেহেতু মধ্যবিন্দু হতে এ বি বাহুর উপর অঙ্কিত লম্ব অঙ্কন করা হয়েছে ওডি, তার মানে কি ওডি হচ্ছে লম্ব এবি। আর যেহেতু ওডি লম্ব এবি, তার মানে আমরা বলতেই পারি যে এ ও বি এর ক্ষেত্রে ওডি হচ্ছে কি? উচ্চতা, তাই না? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে ওডি হচ্ছে উচ্চতা, এটা তো আমি বলতেই পারি। আর আমরা কি জানি ত্রিভুজের বেসিক ফর্মুলা থেকে যে এ ও বি এর ক্ষেত্রফল সমান কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এ ও বি এর ক্ষেত্রে ভূমি এর মান কি ভাইয়া? এ বি, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ বি, উচ্চতার মান কি ভাইয়া? ওডি, ও ডি। এবার আসো এ ও সি এর ক্ষেত্রে। দেখো তো এ ও সি এর ক্ষেত্রে যেহেতু ও বিন্দু হতে এসি এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে ও এফ হচ্ছে এ ও সি এর কি? উচ্চতা। বুঝলা কি বললাম না? যে ও বিন্দু হতে যেহেতু এসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে ও এফ, আর আমি যদি কল্পনা করতেছি এ ও সি ত্রিভুজ, তার মানে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে ও এফটাই হচ্ছে কি? উচ্চতা। তার মানে এ ও সি এর ক্ষেত্রফল সমান কি লেখা যায়? হাফ গুণিত এ ও সি এর ক্ষেত্রে ভূমি দেখো তো কি? এসি না? হ্যাঁ এসি, গুণিত উচ্চতার মান কি ভাইয়া? ওয়েব, তাই তো? তাই। এবার আসো বি ও সি এর ক্ষেত্রে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে। তো বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে ও বিন্দু হতে যেহেতু বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের মান ওই, তার মানে আমরা বলতেই পারি যে ওই হচ্ছে বি ও সি ত্রিভুজের উচ্চতা।
তার মানে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণিত ভূমি কি বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি গুণিত উচ্চতা কি ওই, এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা। তারপরে এদিকে আছে √3/4 a স্কয়ার, এতটুকু তো ক্লিয়ার। তো এইটা একটু মুছাই দিই। এখন দেখো কি করা যায়, এখন হাফ ঠিক রাখলাম। এখন দেখো তো ভাই আমি AB ইকুয়াল কি ধরছি, AB ইকুয়াল a ধরছি, তাহলে হাফ গুণিত AB এর জায়গায় আমি a বসাই দেব। OD ইকুয়াল কি ধরছি, OD ইকুয়াল আমি 14 মিটার ধরছি কি ধরি নাই, এই যে OD এর মান 14 প্লাস হাফ ঠিক রাখলাম। AC এর মান আমি কি ধরছি, AC এর মান ধরছি আমি বা C এর মান ধরছি কি a। OF এর মান কি ধরছি ভাইয়া, OF এর মান ধরছি আমি 12 প্লাস হাফ ঠিক রাখলাম। BC এর মান কি ধরছি ভাইয়া, BC এর মান ধরছি a, অর্থাৎ এতটুকু। আর OF এর মান কি ধরছি, BC এর ক্ষেত্রে তো OF হবে না, OE হবে, তো OE এর মান কি ধরছি আমি 13। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার কি এতটুকু ক্লিয়ার। তাহলে এখন আসো 7 দুগুণে কত হয় 14, তার মানে 7a প্লাস 6 দুগুণা 12, তার মানে এখানে 6a প্লাস এখানে হচ্ছে 6.5, কাটাকাটি করলে 6.5a ইজ ইকুয়াল কি থাকতেছে এখানে √3/4 a স্কয়ার, তাই না? ঠিক তাই। তাহলে এখন দেখো তো 7a প্লাস 6a প্লাস 6.5a ক্যালকুলেশন করলে কত আসে 19.5a ইজ ইকুয়াল কি √3/4 a স্কয়ার, এটাই তো আসে। তারপর এই 19.5 এর সাথে আমি কি করব, এই 4টাকে গুণ করে দেব। তার আগে একটা কাজ করা যায়, কি কাজ করা যায়, এখানে আছে a আর এখানে আছে a স্কয়ার, তাহলে কাটি দিলাম, তার মানে এখানে একটা a থাকতেছে, তাহলে এখানে থাকছে 19.5 গুণিত 4 আর এইদিকে থাকতেছে √3a, তাই না? তাই এখন 19.5 গুণিত 4 করলে হয় 78 আর এদিকে থাকতেছে √3a। আচ্ছা এই 78 কে আবার কি ভাঙা যায় জানো, কিভাবে করা যায়, 26 গুণিত 3 করা যায়, আর এইদিকে করা যায় কত √3a। 26 গুণিত 3 দাও 78 আসবে, দেখি একটু 26 গুণিত 3 দিলে 78 আসে। এখন দেখো এই 26 গুণিত এই 3টাকে ভাঙাইলে কি কি পাওয়া যায় জানো, 3টাকে ভাঙাইলে আমি √3 ইন্টু √3 লিখতে পারি। কারণ কি √3 আর √3 মিলে কি হয় √3 স্কয়ার হয়, স্কয়ার রুটে কাটা গেলে আবার 3 আসে, অর্থাৎ আমি 3 ইজ ইকুয়াল দুইটা √3 লিখতেই পারি, তাই একটা √3 গুণিত আরেকটা √3 দিলাম। এখন দেখো তো আমাকে লাগবে কার মান, আমি বলছিলাম a এর মান লাগবে জাস্ট, তাহলে এটাকে এদিকে রাখলাম, তাহলে √3 আছে এদিকে গুণ অবস্থায়, এদিকে এসে কি হয়ে যাবে ভাগ, তাই না? এখন একটা √3 আর একটা √3 কাটা, তাহলে থাকতেছে কি 26 √3, এটা কার মান, এটা a এর মান, তাই না? হ্যাঁ এটা a এর মান। এখন আমার লাগবে কার মান, পরিসীমার মান আর ক্ষেত্রফলের মান। তো আমরা কি জানি, পরিসীমা সমান কি জানি, 3 বাহুর যোগফল। তো আমরা লিখব ABC এর পরিসীমা, পরিসীমা সমান কি জানি, পরিসীমা সমান জানি আমি 3a, তাহলে 3 দিলাম a দিলাম, এখন 3 দিলাম a এর মান কি ভাইয়া 26 √3, তাহলে 3 গুণিত 26 √3 দাও তো কত আসে অ্যান্সার, 3 গুণিত 26 গুণিত √3 অ্যান্সার আসে 135.09, 135.09 মিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার, পরিসীমার অ্যান্সার। আর একটা অ্যান্সার কি আছে, ক্ষেত্রফল। তো আমরা এখন ক্ষেত্রফল বের করব, ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি লেখা যায় √3/4 a স্কয়ার, তাহলে √3 দিলাম 4 দিলাম, a এর মান কি ভাইয়া, a এর মান আমি পেয়েছি 26 √3, তাহলে এখানে 26 √3 দিলাম, তার উপর অল স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তো সবাই পারো। প্রথমে আমি 26 √3 কে অল স্কয়ার করে দিচ্ছি, 26 √3 অল স্কয়ার, তার সাথে গুণ করতেছি √3 কে, তার সাথে আমি ভাগ করতেছি 4 কে, তাহলে অ্যান্সার আসে 878.14, 878.14 মিটার স্কয়ার, এটাই অ্যান্সার।